বার্থডের দিন যদি প্রিয় মানুষটা এইভাবে সারপ্রাইজ দেয় তাহলে আর মানে বলার কোনো ভাষা থাকে না। প্রিয় মানুষটা কিন্তু অলওয়েজই প্রিয় থাকে। আমার মনে হয় কি বলবো যে আমি এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি, রাত 12টার সময় আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে আমি কখনো ভাবতে পারিনি। আর ও যে আমার জন্য গোল্ডের চেইন লকেট নিয়ে এসেছে সেটাও আমি জানি না, আর ফুল কেক নিয়ে এসেছে সাথে করে। তো ও আমাকে মানে কি বলবো, মানে আমার চোখে পানি চলে আসছে যে ও আমাকে এত রাতে, আমি জীবনেও আমার লাইফেও কখনো আমি বার্থডে পালন করি না। আর আমার মানে জ্ঞান হওয়ার পরের থেকে আমি দেখেছি আমার আব্বু আম্মু কখনোই আমার বার্থডে পালন করেনি। আর অমনি করে আমি ওরকম পছন্দও করি না যে বার্থডে পালন করা। তো ও জানে যে আনোয়ার জানে যে আমার বার্থডে কখনোই পালন করা হয়নি। জাস্ট একবার মনে হয় ছোটোবেলা আমার বোন একবার আমার বার্থডে করেছিল, তাও আবার আমার কোনো মনেও নেই, অনেক ছোট, তখন অনেক ছোট ছিলাম, মনে হয় স্কুলও ভর্তি হয়নি তখন। আমি শুনেছি বাট আমার মনে নেই। আর আমার জ্ঞান হওয়ার পরে থেকে কখনোই আমার বার্থডে পালন করা হয়নি। আর আমিও পছন্দ করি না, কিন্তু বার্থডের অনুষ্ঠানে যাওয়া হয়েছে অনেকেরই। আমাকে কি গিফট করেছে ওয়াও, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। গোল্ডের একটা চেইন আর লকেট সহ এটা আমাকে গিফট করেছে। তো খুবই সুন্দর হয়েছে, তো অনেক অনেক সুন্দর হয়েছে, কি বলবো, কিছু বলার ভাষা নেই আমার, অনেক বেশি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। কিন্তু কখনোই নিজের বার্থডে ওভাবে করে কখনোই করিনি। তো আনোয়ার এটা জানে, এর জন্য এবার ও আমাকে সারপ্রাইজ দিয়েছে, মানে ভাবা যায় বলেন, মানে কলিজাটার ভিতর যে লেগে গেছে। তো যাই হোক, তো ওরে আমি মানে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। তো ঘুমিয়ে গিয়েছি, তো ও এগুলা সামনে টেবিলের সামনে রেখেছে আর আমার ড্রেসটাও বের করে দিয়েছে, আর আমার যত কসমেটিক্সের জিনিস আছে সব কিছু টেবিলে রেখেছে যাতে করে আমি সাজবো, ড্রেসটা পরবো। আমার মানে আমি কি বলবো, আমি পুরো শকড হয়ে গেছি। আমি ঘুমিয়ে গেছি, আমাকে ডাকছে যে ওঠো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বলি এই সময় আবার কিসের সারপ্রাইজ? তো আমাকে বললো যে তোমার বার্থডে, তুমি কি ভুলে গিয়েছো? আসলেই তো আমি ভুলে গিয়েছি, কারণ আমি কখনোই বার্থডে পালন করি না এর জন্য। তো আমাকে বলল যে আসো, তুমি রেডি হও আর তুমি কেকটা কাটো। তো আমাকে বললো দাও আমি ভিডিও করে দেই, এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি ভিডিও করে দাও, আমি কেক কাটি। আসলে মানে কি বলবো, আমাকে এরকম অনেকবারই সারপ্রাইজ দিয়েছে, বাট আমার বার্থডেতে যেন আমাকে এত বড় সারপ্রাইজ দিবে, এত বড় গিফট করবে আমি কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক আনোয়ার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।